হবিগঞ্জে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ২০টি লেভেল ক্রসিং বন্ধ করে দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব অরক্ষিত ক্রসিংয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই রেলওয়ের এই উদ্যোগ। বিকল্প ব্যবস্থা না করে চলাচলের রাস্তা বন্ধ করায় চরম বেকায়দায় পড়েছেন বাসিন্দারা। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অরক্ষিত ও অনুমোদনহীন লেভেল ক্রসিং বহুদিন ধরে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। কোনো ব্যারিয়ার নেই গেটম্যান বা সিগন্যালম্যান। ফলে ট্রেন চলাচলের সময় প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রেলওয়ের প্রকৌশল বিভাগ জানায়, জেলার মোট ৪৬টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ের মধ্যে প্রথম পর্যায়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি বন্ধ করে দেওয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে বাকি ২৬টিও বন্ধ করা হবে। সরেজমিনে বাহুবল উপজেলার মির্জাকুলা সড়ক এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর সড়কে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত বন্ধ করতে বসানো হয়েছে লোহার পাত ও খুঁটি। হঠাৎ করে চলাচলের পথ বন্ধ হয়ে পড়ায় বিপাকে সাধারণ মানুষ। বিকল্প রাস্তার ব্যবস্থা না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সময় রেল বন্ধ ছিল, তার কারণে বেড়া ছিল, ওই সময় থেকে আমরা যে ব্রিটিশ সরকার খুলে রাখবে, কিন্তু আমরা এই যে অসহায় বলছি আমরা বাইবার কোনো সুবিধা নেই। বিকল্প সুবিধা থাকতে তবে আমরা ১,০০০-২,০০০ মানুষ বইতে চাচ্তাম। একটা আগুন লাগলো, একটা রুগী যাইতাম, আমরা খোঁজ যাইতাম, আমরা বিকল্প রাস্তা আমরা যাইতাম। মনে করে সরকারের লাভের জন্য আমাদের ক্ষতি, তাহলে সরকার এই দেশের মানুষের জায়গা সম্পদ সব কিনা ফেলুক, কিনা সরকারে আমাদেরকে উচ্ছেদ করে দেখবে। আর না হয় এই যে একটা অবস্থা, একটা সিএনজি নিয়ে যাওয়া যাব না মতো অবস্থায় আছে। এই রেল লাইনের ব্লকের কারণে আমরা সরকার রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই ২,০০০-৩,০০০ মানুষের অবস্থাগত বিবেচনা করে যাতে করে রেল লাইনের ব্লকগুলো খুলে দেওয়া হয় আর কি। স্থানীয়দের দাবি, লেভেল ক্রসিং বন্ধের আগে বিকল্প রাস্তা, ওভারপাস কিংবা আন্ডারপাস তৈরির ব্যবস্থা করা উচিত ছিল। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, মানুষের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এগুলো তো অতীতের রাস্তা ছিল না, বুঝছেন, এগুলো অবৈধ রাস্তা, এগুলো সবই আপনার বন্ধ করে দেওয়ার জন্য সরকার আজকে 2টা বছর ধরে ইদানিং উপদেষ্টারা বহুত বিভিন্ন ধরনের মানে আপনার হয়রানি করতেছে সাহেবরানি। আপনারা পারেন না, আপনারা তাইলে থাকেন কেন সেকশনে, এই আর কি। মনে করেন যেটা পাক্কা রাস্তা আছে, বৈধ রাস্তা, ওইগুলো রাস্তাগুলোর মাঝে যদি ওনারা লেখালেখি করে ডিসি মহোদয়ের অবগত করে এবং আপনার উপজেলা টিউনের মাধ্যমে, এলজিডির মাধ্যমে ওনারা আবেদন করতে পারে, একটা রাস্তা গেটম্যান পাইতে পারে। আর নতুবা এলাকাবাসী একটা ব্যবস্থা নিবে। আমরা উদ্যোগ নিয়ে আর কি, ওনারা যদি উদ্যোগ নেয়, ওনারা আপাতত যেমন অন্য বহু জায়গায় আছে নিজস্ব গেট নিজেরা আপাতত চালায়, পরে এরা দীর্ঘদিন ধরে লেখালেখি করার পরে ওনারা নিজেরা আবার গেটম্যান আমাদের দিচ্ছে। গেটম্যান দিতে গেলে তো এটা মনে করেন আমাদের নিজস্ব কাছ থেকে গেটম্যান দেয় না। গেটম্যান যার রাস্তা সে এটা অনুদানের টাকা দিবে প্রতি বাৎসরিক, দেওয়ার পর ওইখান থেকে তার বেতন দেওয়া হবে, রেল কোনো দেয় না।